আজকে একটা প্লেন কেক বানাবো, আপনাদেরকে একটু দেখাবো। আপনারা আমার চেয়ে আরও বেশি জানেন জানি, তারপরে দেখেন। প্রথমে ডিম, তারপরে বেকিং পাউডার, চিনি, দুধ, কেক পেপার, বাটার, ময়দা, ডিশ, মেজারমেন্ট কাপ। প্রথমে আমি নিলাম বাটার গ্লেজের জন্য একটু করে কেটে রেখে দিতে হবে। একটু করে কেটে নিতে হবে। তারপরে দিতে হবে 1 কাপ চিনি, তারপরে দিতে হবে 4টা ডিম, তারপরে দিতে হবে 1 কাপ দুধ, তারপর দিতে হবে 1 চা চামচ বেকিং পাউডার। তারপরে দিতে হবে, বিটার করতে হবে না, আমি হাত দিয়ে যেভাবে মেখে দিব ওভাবে বুঝবেন, বিটারের দরকার হয় না। বিটারটা জাস্ট ফেনা, ওটা ওই ব্যবসায়িক সিস্টেমে হয়তো বিটারের সমস্যা নাই। ডিম, চিনি, দুধ, বাটার একসাথে মিশিয়ে নিলাম। হাতে আমার বিটার আছে, আমার ইলেকট্রিক বিটার আছে, প্রয়োজন হচ্ছে না। তো ওরা ভালো করে মিক্সিং করে মেখে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব 2 কাপ ময়দা। প্রথমে বাটার, ডিম, আর একটু করে বাটার রেখে দিছি, এটা কেক গ্লেজটা দিতে হবে লাস্টে, এই জন্য। জানলে সব রকমই করা যায়, না জানলে কোনো কিছুই করা যায় না। মেন হলে বাটারটা লাগবেই। বাটার, চিনি, দুধ সমপরিমাণে দিলে, সুন্দর করে দিলে আপনার কেক সুন্দর হয়। ইচ্ছা করলে 1 চিমটি লবণ দেওয়া যায়, না দিলেও সমস্যা নেই। একটু করে লবণ দিলাম।
কিশমিশ দিতে হবে একটু করে। কিশমিশ দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নেই, দিলে একটু মজা হয় আর কি। মোরব্বাটা দিচ্ছি না, মোরব্বাটা আগের পুরানো ঘরে আছে, কিন্তু আমার সমস্যা হয়, এই জন্য মোরব্বাটা দিচ্ছি না। ভালো করে বাটার, দুধ, চিনি সব একসাথে ডিমের সাথে ভালো করে মেখে নিতে হবে। এখন আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার আমি দেব ময়দা। এবার দিয়ে নেব 2 কাপ ময়দা। 1 কাপ দিলাম, আরও 1 কাপ। ভালো করে একদম মিক্সিটা ভালো করে মেখে নিতে হবে। হাতুল দিয়ে ভালো করে কাচিয়ে নিতে হবে। হাতুলটা দিয়ে ভালো করে, এটা হাতুল দিয়ে টানলে এক ফোঁটাও থাকবে না টেবিলের বাটির মধ্যে। আমি ডিশে ঢেলে দিলাম, কেকের ডিশে। কেক পেপার নিয়ে পেপার মাপ মতো কেটে, এটা কেক পেপার, এটা একটা রোল থাকে, রোল থেকে কেটে নিতে হয়। এটা এটা বড় কেকই হবে।
যাচ্ছে ওভেনে। ওভেনে দিয়ে দিলাম, ইলেকট্রিক ওভেনে সুইচ দেওয়া হয়েছে। 250 টেম্পারেচার 250, অল সাইড এখানে হলো 40 মিনিট দিলাম। 40 মিনিট দিলাম। এখন ওভেন চালু হয়ে গেছে। 40 মিনিট পরে এসে এখানে প্রিহিট সহ দিয়ে দিচ্ছি একসাথে টাইমটা, ঠিক আছে। এখন কেক হচ্ছে, একটু পরে আবার আসবো। দেখেন ফুলতেছে, হচ্ছে। এখন হচ্ছে, এখন আমি কেক গ্লেজটা করে নেব। প্রথমে একটা হাঁড়ি নিলাম, এক কাপ পানি দিলাম, এক কাপ পানিতে 1/4 কাপ চিনি নিলাম, আর বাকি বাটারটুকু এটা গ্লেজের জন্য। গ্লেজের জন্য এটা, গ্লেজটা কীভাবে দিতে হয় সেটাও দেখাবো। আস্তে আস্তে গ্লেজটা হবে। বাটারটা খুব জরুরি। বাটার ঘি দিয়ে করা যায়, কিন্তু বাটারটাই জরুরি। বাটার না হলে কেক সুন্দর হয় না। মাশাআল্লাহ কেক হচ্ছে। আর এখানে গ্লেজটাও এখনো হচ্ছে। একটু জাল দিতেছি, অল্প আছে যাতে গরম থাকে, নামানোর সাথে সাথে যাতে ঢেলে দেওয়া যায়। এখন আমি কেকটাকে বের করে ফেলবো, টেবিলে নিয়ে যাব। দেখেন
কেক গ্লেজটা দিয়ে দেব। এই যে উতরানো কেক গ্লেজটা এভাবে দিতে হবে। পুরাটা দিয়ে দিলাম। দেখেন এটা একদম পুরা কেকে টেনে ফেলবে। কেক গ্লেজ না দিলে কিন্তু, গ্লেজ না দিলে কেক হবে না। কেক হবে হার্ড হবে, নরম হবে না, সফট হবে না। এখন সফট হবে। এখন আমি ট্রেটাতে নেব। মাশাআল্লাহ হয়ে গেছে। এদিকে আসা বাচ্চারা, এদিকে আসা বাচ্চারা, এদিকে আসা। বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইবামনি, হ্যাপি বার্থডে টু ইউ। আজকে আমার মেয়ের জন্মদিন, তাই এই উপলক্ষে কেকটা বানাইলাম। দেখেন পিস করলাম, এই পিস করলাম, পিস করলাম। একদম সুন্দর তুলতুলে, খুব সুন্দর হয়েছে, একদম রেস্টুরেন্টের মতোই। ওদের মতো তো আমরা ওরকম করবো না, আমরা তো আমাদের মতো করবো, কারণ আমরা চাবো যে সব কিছু কোনো, আমি যেমন আমি ইয়াটা দিই নাই, কোনো স্যান্ড দিই নাই, ভ্যানিলা দিই নাই। ভ্যানিলা দিলে গন্ধটা আমাদের সহ্য হয় না, এই জন্য। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।